হ্যালো বন্ধুরা, ভিল ব্লগস রবিতে সবাইকে স্বাগত। অনেক অনেক ভালোবাসা জানিয়ে ভিডিওটা স্টার্টিং করেছি। আজকে কাদেরকে নিয়ে ভিডিওটা করতে চলেছি অবশ্যই থাম্বনেল দেখে বুঝতে পারছো। আর দুদিন তো ভিডিও করতেই পারিনি, অনেক শরীর অসুস্থ ছিল, ওই কারণে কোনো ভিডিও কোনো আপডেট দিতেই পারিনি তোমাদের সামনে। তার জন্য খুবই দুঃখিত। চলো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। লাইক কমেন্ট অবশ্যই করবে। তোমরা একটু বেশি বেশি করে সাপোর্ট করো, ভালোবাসা দাও, যাতে এই চ্যানেলটাকে তোমাদের সাপোর্ট, তোমাদের ভালোবাসা একটু একটু সামনের দিকে করে নিয়ে যেতে পারি, এগিয়ে নিয়ে যেতে পারি, এটাই বলবো। পাশে থেকো একটু। ওই চ্যানেলের অবস্থা তো খুবই খারাপ, কি বলবো, তিনটে স্ট্রাইক খাওয়ার পর থেকেই চ্যানেলের সব কিছুই শেষ হয়ে যাওয়া। এই যে চ্যানেল থেকে ভিডিও ডিলিট করা কতটা ক্ষতিকর, কতটা মানে একটা চ্যানেলকে শেষ করে দেওয়া। চ্যানেল থেকে ভিডিও ডিলিট একটা নয়, দুটো নয়, 13-14টা যদি ভিডিও ডিলিট করা হয়ে যায়, সেই চ্যানেল কোনো আর কিছু থাকে না, চ্যানেলটা একদম শেষ হয়ে যাওয়া। কিন্তু যে বা যারা করেছে তাদের তো শাস্তি পাবে, ওপরওয়ালা তো তাদের বিচার করবে, তাই না? যতবার ভিডিও করব ততবার একটাই কথা বলবো, তাদেরকে ছাড়বো না, ছেড়ে কথা বলবো না তাদেরকে। যে বা যারা ক্ষতি করেছে তারা তো শাস্তি পাবেই, তাই না? খুব তাড়াতাড়ি সেই বাসটাও তারা পাবে। যে বাসটা আমাকে দিয়েছে তারাও সেই বাসটা তাড়াতাড়িই পাবে। আজকে লোককে ঠকিয়ে কাঁদিয়ে লোকের মেরে অট্টালিকায় থাকছে, গাড়ি বাড়ি সব কিছু করছে, তাই না? ন্যাটা আর নেটি দুজনকেই বলছি আমি। অনেকে বলো না যে ন্যাটাকে বলছো ছেলের দোষ দিচ্ছ, ছেলে তো না, ছেলেকে বলছি না, দুইজনকেই বলছি। আমাকে তো নেটই স্ট্রাইক দিয়েছে, ন্যাটা তো দেয়নি। নেটই তিনটে স্ট্রাইক দিয়েছিল। ওদের কতটা কুৎসিত মন, কতটা ছোট মন, কতটা নিম্ন মানসিকতা, সত্যি সেদিনই আমরা পেয়ে গেছি প্রমাণ, সেদিনই প্রমাণ পেয়ে গেছি। চলো, এদেরকে যতবার ভিডিও করবো ততবারই একটাই কথা বলবো, কীভাবে তোমরা দিয়ে চ্যানেলটাকে শেষ করে ফেললো, খেয়ে ফেললো রাক্ষসের মতো। 12,000 সাবস্ক্রাইব কম নই, ওইটুকুই করতে হচ্ছে অনেক কষ্টে, অনেক পরিশ্রম করে। চলো, তাদেরকে নিয়ে ভিডিও করতে বসেছি, তাদেরকে নিয়ে ভিডিওটা শুরু করা যাক। আজকে এই স্ট্রাইক খেলাটা সত্যি খুবই খারাপ, খুবই খারাপ। কিন্তু হ্যাঁ, মানুষকে ওয়ার্নিং দাও, তোমাদের ভালো লাগছে না ওয়ার্নিং দাও, একবার ওয়ার্নিং দাও। কিন্তু ওই যে আমাকে যে স্ট্রাইক একটা দিয়েছিল ট্রেডিশাওয়াত না কি একটা চ্যানেল, হ্যাঁ ট্রেডিশাওয়াত, সেই চ্যানেলে মানুষটা এতটাই ভালো শান্ত, সত্যি এত বড় মনের মানুষ, সে কিন্তু ওয়ার্নিং দিচ্ছে যে প্রাইভেট করো কিংবা ডিলিট করো, নাহলে কিন্তু আমি স্ট্রাইক দিয়ে দেবো। সময় দিচ্ছে, তাদেরকে চিন্তা ভাবনা করতে সময় দিচ্ছে, 24 ঘন্টা দিচ্ছে সময়। এটাকেই বলে বড় মনের মানুষ। আর এরা সব থেকে জঘন্য থেকে জঘন্যতম মানুষ হচ্ছে ওরাই। কোথায় মানে কোথাকার মানুষ কোথায় পৌঁছে গেলে যেরকম হয় সেরকমই, ওটা ওদের কিন্তু নয় স্থান। যে জায়গায় ওরা আজকে পৌঁছে গেছে ওদের স্থান ওটা নয়। কিন্তু আজকে সত্যি ট্রেডিশাওয়াত দাদাকেই বলবো, ট্রেডিশাওয়াতের অনেক বড় মন, অনেক বড় মন, কিন্তু ওয়ার্নিং দেই, বুঝিয়ে দেয় যে ভালো লাগছে না, এসব বন্ধ করো, তোমরা প্রাইভেট করো কিংবা ডিলিট করো। সেই তখন না মানলো, ঠিক আছে, একটা স্ট্রাইক দিয়ে মানুষকে মুখটা বন্ধ করা দরকার, তাই না? কিন্তু না, কোনো ওয়ার্নিং নেই, কিচ্ছু নেই, তিনটে স্ট্রাইক পরপর দিয়ে চ্যানেলকে শেষ করে ফেলা। এদের মতো জঘন্যতম মানুষ, এদের মতো জানোয়ার মানুষ কোথাও দেখিনি। সব থেকে হচ্ছে ওয়াইটির জঘন্যতম, নোংরা থেকে নোংরাতর মানুষ এরাই। দিনরাত দামড়ি মেয়েটা কি করছে দেখতে পাচ্ছ তো, অট্টালিকায় দিনরাত কি করছে, হাজার হাজার চারিদিকে ভাই ঘুরছে, রাত দিন অন ক্যামেরায় দেখাচ্ছে তো কিভাবে কি করছে। আর অফ ক্যামেরায় কি করতে পারে সেটা কিন্তু ভাবতেই পারছি আমরা, তাই না? কত নোংরা এদের ফ্যামিলি, মানুষকে ঠকিয়ে কাঁদিয়ে শুধু সব খায় আর ভিক্ষাবৃত্তি করে ভিডিও করে। চলো, তাদেরকে নিয়ে ভিডিওটা করতে বসি, তাদেরকে কিছু বলি একটু, না বললে তো নয়। তাদেরকে নিয়ে থাম্বনেল দেখে বুঝতে পারছো কাদেরকে নিয়ে ভিডিও করছি। আর এই থাম্বনেলে আমার থবড়াই দেবো, এই থবড়াটা একটু ফেস ভ্যালু যাতে বাড়ে, ফেস ভ্যালু তো কিছুই নেই, জিরো, তাই জন্য এই থবড়াটা এবার তোমরা দেখো। কিন্তু আজকে স্ট্রাইক খেলা সবার চ্যানেলেই দেখছি, স্ট্রাইকটা এখন চলছে। অবশ্যই মানুষের ভালো লাগবে না, ভুল করবে, অবশ্যই স্ট্রাইক দাও, দিতে মানা নেই। আর
বিপক্ষ নিয়ে আমি কে বলবো না এসব নিয়ে। অবশ্যই ভুল করে থাকলে, কারো ভিডিও ক্লিপিং নিয়ে থাকলে অবশ্যই স্ট্রাইক দিতে পারে, কিন্তু একবার ওয়ার্নিং দেওয়া দরকার, সাবধান করা অবশ্যই দরকার, সতর্ক করা দরকার। কিন্তু হুট করে 3-3টে স্ট্রাইক দিয়ে চ্যানেলকে উড়িয়ে দেওয়া, এটা একদমই ভালো কাজ নয়। যেটা ঘটছে এখন দেখো, যে স্ট্রাইক দিচ্ছে যার চ্যানেলে, কিন্তু স্ট্রাইক যার চ্যানেলে পড়ছে সেই দিদি কিন্তু দিয়েছে, রুমালি দিদি। কিন্তু ওই রুমালি দিদিকে কিন্তু কে করেছে, কে তার কাছে নিচু হয়েছে, বারবার বলেছে স্ট্রাইকটা তুলে নাও, তুলে নাও, তুলে নাও, তাকে কত অনুরোধ করেছে, সেটাকে দালাল। যে দালাল বলেছিল সন্দীপ্তার মাকে, সন্দীপ্তার মায়ের গর্ভকে বলেছিল নর্দমার কিট, ডাস্টবিন, আজকে সেই মেয়ে কিন্তু বুঝিয়ে দিল যে সত্যি তার মায়ের গর্ভ কিন্তু নর্দমার কিট, তাই না? সেই মেয়ের কথাতেই স্ট্রাইক তোলা হলো। সেই মেয়ে কিন্তু বুঝিয়ে দিল যে হ্যাঁ সত্যি সন্দীপ্তার মায়ের গর্ভ কিন্তু ভালো না, খারাপ গর্ভ। কী করে একটা মেয়ে এরকম করতে পারে, তাই না? ও বলেছিল কিন্তু যে আমার মাকে যদি কেউ খারাপ হতো, কিন্তু মার দিকে আমি মায়ের পাশে থাকবো, কিন্তু না, আজকে যে মা তোমাকে যে মায়ের গর্ভকে কত কিছু মানে ছোট করা, মানে মাকে অসম্মান করা, কত কিছু, কিন্তু সেই মেয়ের কথাতেই স্ট্রাইকটা হাঁটিয়ে নিল, বুঝিয়ে দিল যে সত্যি মায়ের গর্ভটা নর্দমার কিট, বুঝিয়ে দিল। আজও আবার প্রমাণ করে দিল এই মেয়ে। কি আর বলবো, সত্যি এই স্ট্রাইক খেলাটা সত্যি খুবই খারাপও লাগছে। আর ভিডিও ক্লিপিংয়ের জন্যই কিন্তু ওই রুমালি স্ট্রাইকটা দিয়েছিল এই দিদিকে, যে দিদির চ্যানেলে পড়েছিল। কিন্তু সন্দীপদার নামও অনেকে বলছে সন্দীপদা নাকি 2টো স্ট্রাইক দিয়েছে, কিন্তু না, সন্দীপদার নামে ভুল রটানো হচ্ছে, ভুল তথ্য দেওয়া হচ্ছে। সন্দীপদার একটা স্ট্রাইক দিয়েছে, এটা কিন্তু শুনেছি, আর ওদিকে একটা স্ট্রাইক দিয়েছে রুমালি, টোটাল হচ্ছে 2টো স্ট্রাইক। কিন্তু এই দিদি নাকি সন্দীপদার নামেই ভুল রটাচ্ছে, যে 2টো স্ট্রাইক দিয়ে দিয়েছে আমাকে। কিন্তু এটা কি দিদি ঠিক করলো? যে মাকে বলেছিল নর্দমার কিট, যে মায়ের গল্পটাকে বলেছিল ডাস্টবিন, সেটা কি ঠিক করলো? সেই দিদির কথাতে তুমি স্ট্রাইকটা তুলে নিলে, এটা কি ঠিক করলে? বুঝিয়ে দিতে চাইলে, প্রমাণ করে দিতে চাইলে, তাই না? শত্রুর সাথে হাত মিলিয়ে নিলে, অবশ্যই শত্রুই তো, শত্রুর সাথে হাত মিলিয়ে সম্পর্ক তৈরি করলে, এটাই তো, তাই না? কিন্তু যে স্ট্রাইক দিয়েছে 2টোই হয়েছে, সন্দীপদা কিন্তু একটাই দিয়েছে। সত্যি খুবই খারাপ লাগছে। ওদিকেও তো আর্শ ভাইয়ের চ্যানেলগুলো 3-3টে স্ট্রাইক পড়ে কিন্তু চ্যানেল বন্ধ হওয়ার মুখে, তাই না? সেও তো পারে চ্যানেলটার স্ট্রাইকটা উঠিয়ে নাও, তুলে দিতে পারে তো, তাই না? না হয় এ তুলে নিল, সেও তো একটা মাকে নিয়ে কিন্তু এরকম কথা বলে তো ভিডিও করে, তাই না? তারা তো সেই মেয়ের কথাতেই যদি স্ট্রাইক তুলে নিতে পারে, তাহলে তো দিদি এও তো পারে আর ভাইয়ের স্ট্রাইকটা তুলে নিতে। সত্যি স্ট্রাইক খেলাটা খুবই খারাপ বলবো, আমার কাছে খুবই খারাপ। ওয়ার্নিং দাও, সতর্ক করো যে না, আমাদের ভালো লাগছে না, তোমরা এই আমাদেরকে নিয়ে ভিডিও বন্ধ করো। অবশ্যই তারা সরিয়ে নেবে, করবে না, ঠিক আছে, একটা স্ট্রাইক দাও, কিন্তু পর 3টা স্ট্রাইক দিয়ে চ্যানেলগুলোকে শেষ করে দেওয়া, তিল করে গড়ে তোলা চ্যানেলগুলোকে তোমরা একদম চিরতরে শেষ করে দিচ্ছ, চোখের সামনে থেকে পুরো ফিনিশ করে দিচ্ছ। আজকে তন্দ্রাদির চ্যানেলে কিন্তু সার্চ করলে আর আসেই না, তোমাদের কিন্তু উপরওয়ালা বিচার করবে, যাদেরকে তুমি কাঁদিয়েছ অবশ্যই বিচার করবে উপরওয়ালা। সেই বিচারটা খুব তাড়াতাড়ি হবে, সেই শাস্তিটা খুব তাড়াতাড়ি পাবে। যেরকম আমাদেরকে কাঁদিয়েছ, 2-3 দিন আমিও কেঁদেছি চ্যানেলটাকে বাঁচানোর জন্য, চেষ্টা করেছি, কিন্তু অনেক ক্ষতি করে চ্যানেলটাকে আজকে দেখতে পাচ্ছি। জানি না চ্যানেলটা কতদিন দেখতে পাবো, কতদিন থাকবে,
তাই জন্য নতুন চ্যানেল ক্রিয়েট করেছি ভিল ব্লগস রুবি। তোমরা প্লিজ এই চ্যানেলটাকে এই যে ভিডিও করছি এই চ্যানেলটাকে প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। এই চ্যানেলটা এই জন্যই ক্রিয়েট করা, ওই চ্যানেলটার কোনো দাম নেই, সেই জন্যই অনেক আশা কম সবসময় চিন্তা হয় মনে চ্যানেলটাকে নিয়ে, তাই জন্য এই চ্যানেলটা আমি খুলেছি। তোমরা প্লিজ সাপোর্ট করো, ভালোবাসা দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। এটাই বলবো, স্ট্রাইক খেলা এবার বন্ধ করো প্লিজ। তোমরা সতর্ক করো, ওয়ার্নিং দাও যে ভালো লাগছে না ভিডিওর মাধ্যমে কিংবা একটা স্ট্রাইক দিয়ে, কিন্তু 3-3টে স্ট্রাইক দিয়ে তোমরা একদম চিরতরে চ্যানেলকে শেষ করে দেওয়া, উড়িয়ে দেওয়া, এই কাজটা করো না, এটাই বলবো। চলো বন্ধুরা, ভিডিওটা এখানে এড করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওয়। আজকের মতো এখানেই শেষ করছি।